আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমার প্রবাসী ভাই ও বোনেরা এবং দেশের ভাই ও বোনেরা যারা আছেন, আন্টি আঙ্কেল, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। যাই হোক, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এই রেসিপিটা আরবিয়ান একটা রেসিপি। আরবিয়ান রেসিপিটা তৈরি করতে যা যা লাগবে আমি সব নিয়ে নিছি। তো আপনারা সবাই সাথেই থাকেন, দেখতেই থাকেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আরবিয়ানরা তো ঝাল কম খায়। সর্বপ্রথম আমি এই যে ইয়াটা নিছি সেমাইয়ের মতন, এটা লুডুস একটা, এটাকে লাল করে ভাইজা নেব আমি। এটাকে আরবিতে ওরা বলে শরিহা। যাই হোক, এটা লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো। আপনারা যখন বাসায় ট্রাই করবেন এই নুডলসটা অ্যাভয়েড করতে পারেন, এটা দেওয়া লাগবে না। এটা তো আরবিয়ানরা খাবে দেখে দেওয়া লাগে, ওদের পছন্দ মতনই, ঠিক আছে। কিন্তু বাসায় যারা আমরা বাংলাদেশিরা যারা আছি, আমরা তো ঝাল পছন্দ করি। তারপরে এরকমই লুডুস সেমাই এগুলো দিয়ে আমরা কখনো খাইতে অভ্যস্ত না, তো এই জন্য অভ্যাস নাই আমাদের। ওদের তো অভ্যাস হয়ে গেছে, ওরা অভ্যস্ত এটাতেই ওরা এই যে সেমাই লুডুস এগুলো দিয়ে ভাত রান্না করে খায়, ওদের কাছে এগুলো কোনো ব্যাপার না। তবে আপনারা আমি যে রেসিপিটা বানাইতেছি এটা ফলো করবেন, শুধু এইটাকে বাদ দিবেন, এই ইয়াটাকে লুডুসটাকে, এটাকে বাদ দিয়ে তারপরে ট্রাই করে দেখবেন। অবশ্যই এটা অনেক মজা হয়, অনেক। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। এই যে এটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটা আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। আর এই খাবারটা না বাচ্চারা খুব পছন্দ করবে, কারণ পানি দিয়ে দিলাম। বাচ্চারা এই কারণে পছন্দ করবে, কেননা এটাতে ঝাল খুব কম দেওয়া হয়। আর চাইলে বড় মানুষও রান্না করে খাইতে পারবেন এটাকে ঝাল বেশি দেওয়া। এটা তার একটু পানি লাগবে, আমি আর একটু গরম পানি দিয়ে দেবো এখন। যাই হোক, এই যে লুডুসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন এটার সুন্দর করে পানি ছেঁকে ধুয়ে নেব। এই যে লুডুসটা পানি ঝরা দিছি ধুইয়া। এখন আমি এই যে কড়াই গরম করে নিছি, এখানে পরবর্তী যে উপকরণটা লাগবে ওইটা দিয়ে দিই। সর্বপ্রথম দিয়ে দেবো কড়াইতে সাদা তেল, বাস। আর একটু লাগবে সামান্য, দিয়ে দিলাম তেল। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে নেব, তারপর আস্তে আস্তে সব মশলা অ্যাড করবো আমি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমি রেসিপিটা কীভাবে তৈরি করি। এই যে পেঁয়াজটা লাল করে ভেজে নিছি আমি, এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিব আদা রসুন কাঁচামরিচ পেস্ট। এখানে অল্প সামান্য মরিচ দিচ্ছি আমি, কারণ ম্যাডামরা ঝাল বেশি খায় না, তো ওরা সামান্য ঝাল খায়। এটা একটু ভাজা তারপরে দিয়ে দেবো আবার পরবর্তী যে উপকরণটা আছে ওইটা। যে এটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা, এখন আমি এখানে দিয়ে দেবো যে টমেটোর সস, এটা পরিমাণ মতন দিয়ে দেবো।
আর একটু লাগবে আমার, আমি আর একটু দিয়ে দেবো এটাতে। এই যে টমেটো সসটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ভাজে নেব, আগে কষাই নেব একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে এটা কষাবো। সামান্য একটু পানি দিয়ে এটা কষাই নিই আগে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা যেন পুড়ে না ধরে, এই জন্য পানি দিয়ে কষাই নিতেছি। কালারটা কত সুন্দর আসছে না, লোভনীয় একটা কালার। যাই হোক, এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোর পেস্ট অ্যাড করব। এখন এটা অনেকক্ষণ কষায় নেব আমি। এটা ভালো করে কষাবো। আর এই কষানির সাথে আমি দিয়ে দেবো, এখানে আমি লবণ নিছি, বহরাত মুশাক্কেল নিছি, আর ম্যাজিক মশলা নিছি। বহরাত মুশাক্কেল বলতে যেটা 5 মিশালি সৌদিয়ানদের যে মশলা ওইটা, আর ম্যাজিক মশলা এটা ওই যে সৌদিয়ানদের যে ম্যাজিক মশলা ওরা বলে মাজি। তো এটা দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে কষাই নেব আমি। টমেটোটা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে, কত সুন্দর একটা কালার আসছে। তেলটা একদম কম দেখা যায়, সামান্য একটু তেল দিয়ে দিব, যেহেতু মশলা কষাইতেছি একটু তেল দিয়ে দিই। একটু কম পড়ে গেছে তেলটা, এই যে একটু তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, একদম একদম পারফেক্ট। এখন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংস অ্যাড করবো, যে মুরগির বুকের মাংস। এখানে 300 গ্রাম মুরগির মাংস আছে, মুরগির বুকের মাংস 300 গ্রাম। 300 গ্রামের একটু বেশিই আছে মনে হয়। এটাও এখন কষায় নেব, সুন্দর করে কষাবো এটাও। মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে। হ্যাঁ, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করব আলু। আলু ছোট ছোট করে কাইটটা তেলে ভাজা নিছি। এই খাবারটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা ঝাল, তারপরে যে ইয়াটা আপনাদের আন্দাজ মতন দিবেন, ঠিক আছে? যে যেরকম ঝাল খান ওরকম। তারপর তেল, আমার এটাতে কিন্তু তেল অনেক বেশি হয় না, দেখছেন? শুকনা শুকনাই আছে। এখন এটাও মিনিট 5 আমি কষাই নেব সুন্দর করে। আচ্ছা, ঢাকা দিছি, ঢাকা থাকুক কতক্ষণ, সিদ্ধ হোক আস্তে আস্তে মুরগিটা। দেখি এটা কি অবস্থা, কষানি কত দূর হয়েছে। মাশাআল্লাহ, কষানো সুন্দর হয়ে গেছে। এখন আর একটু পানি দেব, সামান্য একটু গরম পানি দিয়ে আর একটু ভালো করে কষায় নেব। ব্যাস,
এর বেশি আর দেওয়া যাবে না, কারণ এটা আমি শুকায় নেব পানিটা। এই পানিটা মূলত দেওয়া শুধু আলুর ভাজা, আলু সিদ্ধ, মুরগিটা বুকের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তারপরে ভালো করে যেন কোনো গন্ধ না আসে। এটা মুরগির মাংসের তো একটা গন্ধ আছে, ঠিক না? এটা ভালো করে না কষানি হলে ওই গন্ধটা আসবে। যাই হোক, ভালো করে কষায় নেব। এই পানিটা পুরোটা শুকাবো, পানি যতটুকু দিছি পুরোটা পানি শুকায় নেব। একটু ঢাইকা দিয়ে আবারও, বাস এই তো কষানো হয়ে গেছে, প্রায় শেষ, আর একটু বাকি আছে। এখন আমি অ্যাড করব ক্যাপসিকাম, বড় বড় করে এটা নিছি। একটা ক্যাপসিকামের বড় একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিছি, বাস। এই ক্যাপসিকামটাও অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সমস্যা নাই। যে এখন আমি এটাকে আর একটু জাল করব, ক্যাপসিকামটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ক্যাপসিকাম সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, এই তো 5 মিনিটের ভিতর ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যাবে। আমি আর একটু ঢাইকা দিই, যাই হোক। আমি এখানে যে ইয়াটা রেডি করে নিই, ট্রেটা। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, আপনারা ঘি না থাকলে বাটার দিতে পারেন, ঘি অথবা বাটার দুইটার একটা দিতে পারেন। সর্বপ্রথম আমি ট্রেতে ঘিটারে ভালো করে মিক্স করে নেব, সারা জায়গা মাখায় নেব সুন্দর করে। ট্রের ব্রাশটা কই, ব্রাশটা এনে নিই। এদিকে এই যে আমার মাংসটাও হয়ে গেছে সুন্দর কষানো। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে থাকুক এটা। আর এখানে যে ঘি দিয়ে দিছি আমি, ঘিটা সুন্দর করে ব্রাশ করে নেব, পুরো ট্রেতে লাগাই নেব ঘিটা। এই যে মাংসটা আমি ট্রেতে সুন্দর করে বিছাই নিছি। এখন দিয়ে দিব ওই যে নুডলসটা সিদ্ধ করে রাখছিলাম যে, ওইটা উপর থেকে সুন্দর করে এটাও বিছাই দেবো উপরে। যাই হোক, এই যে সুন্দর করে বিছাই দিছি নুডলসটা। এবার দিয়ে দেবো ভাত, ভাতটা উপর থেকে সুন্দর করে বিছাই দিব আমি। আচ্ছা, ভাতটা আমার সুন্দর করে বিছানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এটার উপরে ঘি, এই যে ঘি। আর ঘিটা আমি গরম করে নিয়েছি তো, এই জন্য একদম তেলের মতন লাগতেছে। ঘিটা আমি সুন্দর করে আস্তে আস্তে এভাবে ছড়াইয়া দিব। এই যে দিয়া দিছি ঘিটা পুরোটাই। এবার দিব আমি জাফরান, এই যে এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সমস্যা নাই। আমি এভাবে ছড়ায় দিব। দেওয়া হয়ে গেল। এবার সর্বশেষ যেটা দিব, এটা হচ্ছে যে পেঁয়াজের ব্রেস্তা। এই যে গুছানো হয়ে গেছে, দেখতে রেখে গুছানো হয়ে গেছে, সুন্দর সাজানো হয়ে গেছে আর কি।
কথা এলোমেলো হয়ে যেতেছে। আপনারা সবাই জানেন যে আমি সাজায় গুছায় কথা বলতে পারি না, আমি সবসময় বলি। এখন এটা আমি ওভেনে দিয়ে দেব। ওভেন অলরেডি আমি ওপেন করে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে। এখন এটাকে সুন্দর করে ঢাইকা প্যাকেটিং করতে হবে, যেন ভাপ না বেরোয়, এমনভাবে প্যাকেট করতে হবে। এই যে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে এটা আমি আটকায় নিছি। আর এদিকে এই যে ওভেনও করে দিছি। এটা গ্যাসে চলে ওভেন, ঠিক আছে, কারেন্টেও চালান যায় কিন্তু গ্যাসেই চলে। যাই হোক, আমি এখন এটা ওভেনে দিয়ে দেব। এই যে ওভেনে ওই যে জ্বলতে আছে এটা, ঠিক আছে, চুলা। এই যে বসায় দিছি। এখন 15 থেকে 20 মিনিট এটা থাকবে একদম স্লোভাবে, বাস এভাবে থাকবে। এটা চুলায়ও করা যাবে, এই হিটটা চুলায় দেওয়া যাবে, তবে সেক্ষেত্রে লাগবে আপনার কাঁচের পাত্রে হবে না, ওটা তো কাঁচ। সেক্ষেত্রে লাগবে আপনার স্টিল কিংবা কড়াই জাতীয়, এতেও আপনারা করতে পারেন, সমস্যা নাই। যাই হোক, ওইটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখা হচ্ছে ওইটা রান্না পুরোপুরি কুক হওয়ার পরে আমি বের করে দেখাবো আবার। সে পর্যন্ত আমার সাথেই থাকেন, দেখতে থাকেন, স্কিপ করবেন না কেউ। স্কিপ করলে অনেক কিছু করে যাবেন, মিস করবেন, ঠিক আছে। এই তো আমার রান্না করা কমপ্লিট। এখন আমি এটাকে খুলবো। সেই সুন্দর ঘ্রাণ বেরোইছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখছেন। এখন আমি এটাকে আমার ম্যাডামের মেয়ের জন্য যে ট্রে রেডি করছি, ওর জন্য খাবার নেব প্লেটে। বিসমিল্লাহ। আপনারা চাইলে এই যে নুডলসটা আর ক্যাপসিকামটা করে অ্যাভয়েড করে রান্না করে দেখেন একবার। যদি মজা না হয়েছে তখন বললেন যে না মজা হয় নাই। মাশাআল্লাহ, যেই সুন্দর ঘ্রাণ বেরোইছে, যে দেখছেন কত সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে দেখতেই। তো যাই হোক, আমার ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টাইনা টাইনা দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, ঠিক আছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে কেউ দেখবেন না, কারো কাছে যদি ভালো না লাগে সে দেখবেন না, হ্যাঁ। কিন্তু বাজে কোনো মন্তব্য কেউ করবেন না। আর আমি একটা কথা শুরু থেকে বলে আসতেছি যে আমি সাজায় গুছায় কথা সবার মতন বলতে পারি না, হয়তো ভুল ত্রুটি হইতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। ভুল মানুষ মাত্রই করে, ভুল শুধু শয়তানেরই হয় না, ঠিক আছে। আবার পেঁয়াজের কালারটা আমি বুঝলাম না কেন এরকম দেখাইতেছে, মনে হয় যেন পুড়ে গেছে, কিন্তু না, কেন যে পোড়া পোড়া কালার দেখাচ্ছে আমি বুঝতে পারতেছি না। পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর ব্রেস্তা করছি আমি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।